আসলে দেখুন, আমি অত্যন্ত গণতান্ত্রিক একজন মানুষ। কারণ ১৬ বছর আমি আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমি এই ফাইট করেই কিন্তু আজকে এই অবস্থায় এসেছি। আমাকে যখন এই কোর্টের রায়টা দেওয়া হয়, এটা আপনারা দেখেছেন, একটা ঐতিহাসিক রায় ছিল। রায়টাও হয়েছে এমনভাবে, কারণ আমি এই সরকারের যখন ২১ সালে নির্বাচনটা করি, আমাকে হাত পা বেঁধে পুকুরে সাঁতার কাটতে দেওয়া হয়েছিল। আমার সমস্ত এজেন্টগুলোকে গ্রেপ্তার করেছে, আমার নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। ফাইনালি আমি যেদিন নির্বাচনী অনুষ্ঠানে যাচ্ছি, আমার নিজের সেন্টার বিএড কলেজে যখন আমি ভোট দিতে গেলাম, দেখলাম আমার কিছু মেয়ে এজেন্ট ছিল, তাদেরকে মেরে তারা আমার সামনে কান্নাকাটি করছে। এটা আপনাদের অনেক মিডিয়া আছে, সেদিন আমি দেখেছি চ্যানেল আইয়ের ঢাকা থেকে একজন সাংবাদিক সেখানে ছিল, মহিলা, সে নিজে কান্নাকাটি করতে দেখেছে। এবং তাকে আমি বলেছি, দেখুন এই মেয়েগুলো কান্নাকাটি করছে, তাদেরকে মেরে পুলিশের সামনে মেরে বের করে দেওয়া হয়েছে। তো ওই যে একটা ভীতিকর পরিস্থিতি, নির্বাচন যেখানে নির্যাতনে পরিণত হয়েছিল, ওই সময় আমি ফাইট করেছি। 18 সালে যখন আমি জাতীয় সংসদ ইলেকশন করেছি, ওই সময় আমাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে 2 মাস আগে, এবং আমাদের সমস্ত নেতাকর্মীদেরকে মারধর করা হয়েছে। এখানে আমির খসরু মাহমুদ চৌধুরী, আবদুল্লাহ আল নোমান সহ সবাইকে কিন্তু নির্যাতন করা হয়েছে 18 সালে, আপনারা দেখেছেন। এটা নির্বাচন একটা নির্যাতন, ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো সেই জায়গায় এসে আপনি ধরেন 21 সালের নির্বাচনটা আরও ভীতিকর ছিল। ওই জায়গায় তারা ইভিএমে ভোট করেছে, কিন্তু সেখানে ইভিএমের রেজাল্টটা তারা প্রিন্টেড কপি না দিয়ে তারা সেখানে কি দিয়েছে, সেখানে হাতে লিখে দিয়েছে। এইটাই আমি বলেছি যে ভাই, হাতে লিখে কোনো রেজাল্ট আমি নিব না। তোমরা যদি আমাকে হারাতে চাও তাহলে প্রিন্টেড কপি দাও, এই প্রিন্টেড কপি দিয়ে যদি আমি হারি, আমি এটা গ্রহণ করবো এই রেজাল্ট। অ্যাকর্ডিংলি আমি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছি। মামলা করার 1 সপ্তাহের মধ্যে আপনারা দেখেছেন 2021 সালে আমাকে মার্চের শেষের দিকে, সেটা সম্ভবত 27শে মার্চ অথবা 28শে মার্চ, 29শে মার্চ আমাকে আমার হসপিটাল থেকে গ্রেপ্তার করেছে। আমি রুগী দেখছি, রুগী দেখা অবস্থায় সমস্ত প্রশাসন থানা মিলে ঘেরাও করে আমাকে সেখানে গ্রেপ্তার। আমার পিএসআই যে মারুফ আমার সাথে কথা বলতে এসছে, তাকে সহ জেলে ঢুকিয়ে দিয়েছে। কাজে এই যে একটা অবস্থা, সেই জায়গায় এই মামলাটা আমি করেছিলাম দেখে নির্বাচনী ট্রাইব্যুনাল, এবং তারা 3 বছর আমি সেটা ফাইট করেছি, আপনারা দেখেছেন। এবং ফাইট করে আমি রেজাল্ট বের করতে, কিন্তু তারা কোনো হার্ড ডিস্ক থেকে শুরু করে সব তারা পুড়িয়ে ফেলেছে। যেদিন ইলেকশন হয়েছে তার দিন রাতে নাকি তারা সেটা সব কিছু পুড়িয়ে ফেলেছে, রেজাল্ট সহ, যার কারণে তারা আমাকে দিতে পারেনি। এবং ওই রেজাল্টটা ইনশাল্লাহ আমি পেয়েছিলাম। এবং কোর্টের রায়টা এমন ছিল যে রেজাল করিমের যে টেনিউর, এটা কমপ্লিটলি অবৈধ। তাহলে তার অর্থ হচ্ছে যে কমপ্লিট অবৈধ হচ্ছে, তাহলে আমার যে ওথ নিলাম যেদিন, সেদিন থেকে 5 ইয়ার্সের জন্য তারা আমাকে মানোনীত করেছে। অ্যাকর্ডিংলি আপনি দেখেন আমার যে একটা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দেওয়া হয়েছে, সেটাও কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট আমাকে 5 বছরের জন্য দিয়েছে। এটা কিন্তু 1.5 বছরের জন্য দেয়নি, এটা কিন্তু 5 ইয়ার্সের জন্য দিয়েছে। তারপরেও আমি নির্বাচনটা কেন চেয়েছি, এটা কিন্তু রেজাল্ট করিমের টেনিওর শেষ হচ্ছে, আমার টেনিওর না। এটা একটা স্বৈরাচারী সরকারের স্বৈরাচারী মেয়রের টেনিওর শেষ হয়েছে 23 তারিখ, যেটা শেষ, আগামীকাল যেটা শেষ হবে না। আমার টেনিওর শেষ হবে 29 তারিখ, 2029 সালের নভেম্বরে আমার টেনিওর, আবার বলছে আমার টেনিওর শেষ হবে 2029 সালের নভেম্বরের আপনার 3 তারিখ, এর আগে নয়। কিন্তু তারপরে আমি কেন, এখনও আমি বলছি, ওই দিনও আমি বলেছি, এখন আমি বলছি, আমি কেন একটা নির্বাচন চাই। এই জন্য নির্বাচন চাই যে আমি 39 বছর আমার রাজনৈতিক জীবন হয়ে গেছে। আমার পলিটিক্যাল ক্যারিয়ার, আমি যখন মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি শুরু করি সেটা 1987 সাল, আজকে 2026 সাল, নিয়ার অ্যাবাউট 39 ইয়ার্স। আমি ছাত্রদলের সভাপতি পদ দিয়ে আমার যাত্রা শুরু হয়েছে। আমি কোনো সেকেন্ড পোস্ট হোল্ড করিনি আমার রাজনৈতিক জীবনে। একবার শুধু পার্টির সেক্রেটারি ছিলাম, এরপর আমি প্রেসিডেন্ট হয়েছি মহানগর বিএনপি। আমি প্রেসিডেন্ট থেকে শুরু করেছি আমার পোস্ট, সদস্য থেকে না। তো কাজে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি ওইভাবে রাজনীতি শুরু করেছি, এবং আমি ওইটাই আমার একটা অনুশোচনা আমার লাইফে। এখনও পর্যন্ত কোনো ক্রেডিবল ইলেকশন আমি ফেস করতে পারিনি, যে নির্বাচনে জনগণ আমাকে অত্যন্ত ফেস্টিভ মুডে, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে তারা এসে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই মতবাদ ব্যক্ত করে আমাকে যে একটা ভোট দেবো, আরেকজনকে ভোট দেবে, এই ধরনের পরিবেশ গত 16 বছর ছিল না। এবং এই 16 বছর আমি কোনো নির্বাচন যে করেছি, দুটো নির্বাচন, দুটোতেই আমাকে নির্বাচনের নামে নির্যাতনের শিকার পরিণত হয়েছে। এই জন্য আমি একটা নির্বাচন চাই যেখানে আমার জনপ্রিয়তা আমি যাচাই করতে চাই, যে জনগণ আমাকে কতটুকু ভালোবাসে। আজকে 22 লক্ষ ভোটার চট্টগ্রাম শহরে আছে, এই 22 লক্ষ ভোটার মধ্যে কত % লোক আমাকে চায়, এটাও তো আমার একটা প্রাপ্তির ব্যাপার। আমারও তো রাজনৈতিক জীবনে কিছু চাওয়ার আছে, আমি তো অনেক কিছু পেয়েছি, মহান রব্বুল আলমিনের দোয়ায় আমি সব পেয়েছি। কিন্তু আমি এখনও জানি না যে আমাকে কি 2 লাখ লোক মানুষ আমাকে চায়,
শহরে না 3 লাখ মানুষ চাই, 4 লাখ মানুষ চাই, না 5 লাখ মানুষ চাই, অথবা 6 লাখ নাকি 10 লাখ মানুষ, এটা আমার প্রাপ্তি। আমি পুরা রাজনীতি করে এটাই হবে আমার প্রাপ্তি, যে আমাকে কত লাখ মানুষ চায় অথবা আদৌ আমাকে চায় কিনা।